আসসালামু আলাইকুম। ভেরিয়েশন টেক এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে দেখাবো কাইনমাস্টারে কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে আমরা ভিডিও এডিটিং এর জন্য পার্ট পার্ট করে ভিডিও দিব। তো আজকে হচ্ছে প্রথম পার্ট। অবশ্যই ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন। চলুন সরাসরি চলে যাচ্ছি কাইনমাস্টার স্ক্রিনে। সুপ্রিয় দর্শক, আমরা এখন চলে যাব সরাসরি মোবাইল স্ক্রিনে। আপনাদেরকে দেখাবো ভিডিও এডিটিং প্রথম পার্টে কি কি করতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি ধরে রেখেছি, এটা হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। সো এই অ্যাপের মধ্যে ঢুকবো। ঢোকার পরে আপনি প্রথমে দেখবেন যে এখানে নিউ প্রজেক্ট লেখা আছে, সেখানে চাপবেন। নিউ প্রজেক্ট চাপার পর দেখেন এখানে অনেকগুলো রেশিও দেওয়া আছে। সো আপনি কোনটা ব্যবহার করবেন, এখানে এক এক রকম আছে। আপনি টিকটকের জন্য একরকম নিতে পারেন, আপনি ইউটিউবের জন্য একরকম নিতে পারেন, ইনস্টাগ্রামের জন্য একরকম নিতে পারেন। সো ইউটিউবের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে 16.9, এই রেশিওটা আপনি অ্যাসপেক্ট রেশিও হিসাবে নিয়ে নেবেন। সো এটা চাপার পরে আপনি নিচে দেখবেন ক্রিয়েট লেখা আছে। ক্রিয়েটে চাপার পর দেখবেন এমন একটা ইন্টারফেস দেখাবে। কাইনমাস্টার অ্যাপে চলে আসছি আমরা। সো এখান থেকে আপনি যদি সরাসরি একটা ভিডিও এডিট করতে চান তাহলে আপনি কী করবেন, আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা ভিডিও নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমার একটা ভিডিও আমি চাপার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো। একটু লোডিং হচ্ছে, শেষ, আমাকে শেষে নিয়ে আসছে। সো আমি এর প্রথমে যাবো, কীভাবে যাবো, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এখানে চাপ দিয়ে ধরবো, তারপরে তিনটা অপশন চলে আসছে। সো মুভ টু দ্য প্রিভিয়াস পয়েন্ট, সেখানে চলে যাব একদম প্রথমে। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভিডিও চালু হয়ে গেছে। আমি চালু করে দেখছি যে ভিডিওটা কেমন। এই যে এটা কিন্তু চালু হয়ে গিয়েছে। সো প্রিয় দর্শক, আমরা এখন যেটা করব, আপনাদেরকে বেসিক যে বিষয়গুলো কাইনমাস্টারে সেটা দেখানোর জন্য চেষ্টা করছি। সো এই ভিডিওতে আমি যদি অন্য কোনো ভিডিও অ্যাড করি তাহলে কি করতে হবে, এই লেয়ারে চাপবো। লেয়ারে চেপে আমি উপরে মিডিয়া অপশন রয়েছে, ইফেক্ট অপশন রয়েছে, স্টিকার অপশন রয়েছে, টেক্সট অপশন রয়েছে, তারপরে এখানে হ্যান্ড রাইটিং অপশন রয়েছে। আপনি এখান থেকে এই প্রত্যেকটা অপশন ব্যবহার করে কিন্তু আপনি কাইনমাস্টারের ব্যবহারটা করতে পারবেন। সো আমি সাপোজ এখান থেকে মিডিয়া অপশনে চাপলাম। মিডিয়া অপশনে চাপার পর আমি ইচ্ছা করলে এখানে অন্য যে কোনো কিছু কিন্তু আমি নিতে পারবো। এখান থেকে যে কোনো ভিডিও, ছবি, ইভেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি এখান থেকে নিতে পারবো। যেমন আমি এখানে যদি ইচ্ছা করি যে এখানে একটা গ্লোব ব্যবহার করব, এখান থেকে কাইনমাস্টার এটা ব্যবহার করতে চাইলে এটা নিব। নেওয়ার পরে দেখেন এটা কিন্তু চলে আসছে। সো আমি যদি এখানে ব্যবহার করতে চাই, এটা কিন্তু ব্যবহার করতে পারছি। আচ্ছা, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে প্রিয় দর্শক, এই ভিডিওটাতে যদি আমি কিছু কাটতে চাই, যেমন আমার প্রথম দিকে কিছুটা সমস্যা রয়েছে, সেটা আমি কাটবো, কীভাবে কাটবো, এইখানে চাপবো। চাপার পরে এখান থেকে ধরে এটা কাটতে পারি। ইচ্ছে করলে আমি এখান থেকে এখানে যতটুকু কাটবো, এখানে এই মাঝখান দাগটা নিয়ে আসবো। আসার পরে এইখানে দেখবেন যে এই যে একটা অপশন রয়েছে কেচির মতন, ট্রিম অ্যান্ড স্পিল্ড। সো এখানে চাপলে কিন্তু এখানে দেখবেন যে আপনি কোনটুকু কাটতে চাচ্ছেন। ট্রিম, আপনি কি সামনেটুকু কাটতে চাচ্ছেন, কি পিছনেটুকু কাটতে চাচ্ছেন, মাঝে বরাবর কাটতে চাচ্ছেন। সো আমরা এখানে সামনেটুকু যেহেতু কাটতে যাচ্ছে, সো আমরা ট্রিম লেফট, বাম পাশেটুকু কাটবো। এখানে চাপবো, সরাসরি কিন্তু কেটে গেছে এটা। সো আপনি যদি চান যে না এইখান থেকে আমি এতটুকু রাখবো, তারপর আমার ডান সাইডের সবগুলো কেটে দিব, সো আপনি টিম রাইট সাইডে চাপবেন, দেখবেন অটোমেটিক কিন্তু কেটে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু টিম এই অপশনটা শিখে গেলাম। আচ্ছা, এখন আমরা যেটা করবো, আবার মূল ইন্টারফেসে চলে আসবো। উপরে দেখেন কর্নারে একটা অপশন রয়েছে, এখানে এই যে তীর চিহ্ন, এখানে চাপলাম। চাপার পরে দেখতে পাচ্ছেন আমি এইখানে থেকে আপনি ইচ্ছা করলে কিন্তু অনেক কাজ করতে পারবেন। এটার ভলিউম যদি বাড়িয়ে দিতে চান, সেটার জন্য আপনি এখানে চাপতে পারেন। চাপার পর দেখতে পাচ্ছেন যে এখানে ভলিউমের একটা অপশন রয়েছে 100, এটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, আপনার যেমন ইচ্ছা সেমন করতে পারেন। আপনার ভয়েসটাকে যদি আর একটু শার্প এবং একটু শক্ত সুন্দর শুনতে চান, তাহলে এখানে অটো ভলিউম এখানে চাপ দিবেন, দেখবেন অটোমেটিক এটা কিন্তু সুন্দর একটা সাউন্ড চলে আসবে। আচ্ছা, এরপরে আপনাদেরকে যেটা দেখাবো কাইনমাস্টারের ফিচার। আচ্ছা, আপনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে কিছু অংশ আপনার স্পিড বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এর জন্য যেটা করতে হবে, আপনি এতটুকু নিলেন, নেওয়ার পরে এটাকে যে অংশটুকু আপনি স্পিড বাড়াবেন সেটুকুর জন্য
প্রথমে আপনাকে যেটা করতে হবে ওই আবার ট্রিম বা স্পিল্ট এখানে যাবেন, যাওয়ার পরে এই যে এই এখন আপনি কিন্তু এখানে কেটে ফেলে দিতে চাচ্ছেন না, একটা অংশ আপনি স্পিল্ট বানানোর জন্য চেষ্টা করবেন। সো আপনি মাঝামাঝি স্পিল্ট লেখা আছে এখানে চাপবেন, চাপার পরে দেখেন দুইটা অংশ কিন্তু ভাগ হয়ে গিয়েছে। সো আপনি এই অংশে চাপবেন, চাপার পরে এটার স্পিডটা আপনি বাড়াতে চাচ্ছেন, সেজন্য যেটা করতে হবে এই স্পিডে চাপবেন, চাপার পরে আপনি এইখানে ধরে এটাকে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিলে কিন্তু অটোমেটিক্যালি এটার স্পিড বেড়ে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি চালিয়ে দেখাই এখানে চাপলে কেমন হয়, কিন্তু স্পিডটা বেড়ে গেছে। আবার যদি আপনি ইচ্ছে করেন যে না কিছু অংশ স্পিড কমাবেন, সেম একই কাহিনী, এখানে চাপবেন, চাপার পরে স্পিডে চাপেন, চাপার পরে এইটাকে কমিয়ে নিয়ে আসেন, স্পিডটাকে কমিয়ে নিয়ে আসেন, দেখবেন যে আপনার স্পিডটা এখানে কিন্তু কমে গেছে। সো আপনি কিন্তু এইভাবে কিন্তু স্লোমো ভিডিওগুলো কিন্তু আপনি এভাবে করতে পারবেন। প্রিয় দর্শক, যেহেতু কাইনমাস্টারের পার্ট ভিডিও তৈরি করব, সো আপনারা কিন্তু ভিডিওগুলো দেখে বিরক্ত হওয়ার কিছু নেই। আমি আস্তে আস্তে সবগুলোই বোঝানোর জন্য চেষ্টা করছি। তো বেসিক লেভেলে কাইনমাস্টারের প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আজকে একটু দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে ভিডিও এডিটিং, ক্রোমা কি, পাশাপাশি প্রত্যেকটা জিনিস কিন্তু দেখিয়ে দেবো। সো আপনাদেরকে দেখেন লেয়ার অপশনে যদি চাপেন, ইফেক্ট যদি কোনো ব্যবহার করতে চান তাহলে কিন্তু এখানে চাপবেন, চাপার পরে দেখেন এখানে অনেকগুলো ইফেক্ট ফ্রিতে ডাউনলোড করা যায়, সেগুলো আপনি ডাউনলোড করে নেবেন আস্তে করে। সো আমি এখান থেকে একটা ইফেক্ট ব্যবহার করতে চাচ্ছি, যেমন কোন ইফেক্টটা ব্যবহার করা যায়, এখানে দেখেন অটো এইচডিআর আছে, আমি এটা ব্যবহার করব। আচ্ছা, এটা চাপার পরে এইখানে দেখেন আপনি অটো এইচডিআর ইন্টারফেস আসছে, এখানে চাপলে সরাসরি কিন্তু আপনার ভিডিওর একটা অংশ এইচডি হয়ে যাচ্ছে। সো আপনি এখানে কর্নারে চাপুন, চাপার পরে এটাকে যে অংশটুকু আপনি এইচডি করতে চাচ্ছেন, সাপোজ আপনি এই অংশটুকু এইচডি করতে চাচ্ছেন, সো এইখানে ধরে রেখে দিবেন এবং এখানে একটা দেখেন লেখা আছে আলফা, এই কর্নার একটা অংশ আছে আলফা, এখানে চাপবেন, চাপলে দেখবেন যে এটাকে কম বেশি করা যাচ্ছে, আর একটু কমিয়ে নিলে হয়তো আপনার চেহারাটা একটু সুন্দর লাগবে। সো আপনি এভাবে কিন্তু ইফেক্টটা কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন, এটার জন্য এভাবে করবেন। তারপরে পরবর্তীতে আপনি কর্নারে চাপবেন, এখানে চাপলে কিন্তু আপনার এটা চলে আসবে, এখানে একটা লেয়ার, অটোমেটিক লেয়ার নিচে চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি যেটা ব্যবহার করতে পারেন কাইনমাস্টারের বেসিক লেভেলে দেখানোর জন্য, লেয়ারের অপশনে এখানে কিন্তু স্টিকার রয়েছে, এখানে যদি চাপেন তাহলে অনেক স্টিকার আপনি পেয়ে যাবেন। আরও স্টিকার ইচ্ছে করলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার। এখন আপনাকে যেটা দেখাবো স্টিকার আপনি কীভাবে ব্যবহার করবেন, এখান থেকে মোশন গ্রাফিক্সে চাপলাম, তারপর দেখেন এখানে অনেক স্টিকার রয়েছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে একটা স্টিকার আপনি কিন্তু নিতে পারেন। দেখেন আপনি যে কোনো একটা অংশ কিন্তু সুন্দর করে এটা ব্যবহার করতে পারেন, এখানে আপনার ভিডিও এখানে ধরে যে কোনো জায়গায় কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে এই স্টিকারটা এখানে চলে আসছে। এখন আপনাকে যেটা করতে হবে, এটা আপনি কতটুকু অংশ রাখবেন, ভিডিওতে কতটুকু অংশ রাখবেন। সো এখানে আপনি লেয়ারের মধ্যে একটা টাচ করে দেন, টাচ করে দেওয়ার পরে দেখেন এটা যদি চালু করেন তখন কিন্তু অটোমেটিক্যালি এখানে স্টিকারটা চলে আসছে। সো আপনি এই লেয়ারটা কতটুকু রাখবেন সেতটুকু রাখবেন, ততটুকুই কিন্তু আপনি কেটে দিতে পারেন এভাবে টেনে এখানে ধরে, অথবা আপনাদেরকে পূর্বে যে অবস্থা দেখাইছিলাম মাঝখান বরাবর রাখেন, বা যে অংশটুকু কাটতে চান সেখানে রেখে ট্রিম আর স্পিল্ড, এখানে একটা অংশ আছে ট্রিম এন্ড স্পিল্ড, এখানে চাপেন, চাপার পরে মাঝখানে চাপেন, চাপার পরে, অথবা এটা ডিলিট করে দিতে দেওয়ার জন্য আপনি এখানে ডিলিট অপশন পাবেন, যে অংশটুকু কাটতে চান সেই অংশটুকু এখানে ধরে এখান থেকে ডিলিট করতে পারেন, অথবা এইখানে ধরে আপনি ট্রিমে চাপার পরে যে অংশটুকু কাটতে চাচ্ছেন এই মাঝখানে বরাবর রেখে তার ডাইন সাইডে কাটতে চাইলে আপনি কিন্তু ট্রিম রাইট, আর বাম সাইডে কাটতে চাইলে ট্রিম লেফট। সো আমি ডান সাইডে যদি কাটি দেখেন আপনারা ট্রিম রাইটে চাপবো, অটোমেটিক কেটে গেছে। সো যখন আপনার ভিডিওটা আবার লেয়ারে চেপে দেন, প্লে করবেন, অটোমেটিক্যালি দেখবেন এই অংশ আসার পরে সো এইটুকু কিন্তু এইচডি হয়ে যাচ্ছে, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি আমরা যে জিনিসটা দেখিয়েছিলাম যে স্টিকারের অংশটা কিন্তু এখানে আছে। আমি যদি চাই যে এই স্টিকার অংশটা যে কোনো জায়গায় নিতে পারি, এখান থেকে লেয়ার অপশনে চেপে ধরে এটাকে এদিকে নিলে এদিকে যাবে,
অথবা এইখান থেকে যদি আমি এদিকে নিই এখানে যাবে। আপনি যে অংশ রাখতে চান এই লেয়ারে আপনি দেখেন এখানে কিন্তু মাল্টি লেয়ার পেয়ে যাবেন। মাল্টি লেয়ার দেখার জন্য আপনি এই যে এখানে একটা অপশন রয়েছে, এখানে চাপার পরে দেখেন লেয়ারগুলো আপনি সরাসরি দেখতে পাচ্ছেন। সো আবার যদি এই অপশনে চাপেন, সো আপনি দেখেন যে এটা লেয়ারটা ক্রপ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন দেখাবো কাইনমাস্টারে আপনার ভয়েসটা কিভাবে নেবেন। যে কোনো জায়গায় আপনি যদি ভয়েস অ্যাড করতে চান তাহলে আপনাকে এখানে কাইনমাস্টারে এই অপশনের মধ্যে দেখেন দেখা আছে এখানে রেকর্ড REC লেখা আছে রেক, একটা ভয়েস নেওয়ার জন্য একটা অপশনও দেওয়া আছে। এখানে চাপবেন, চাপলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনাকে একটা এই যে ভয়েস নিচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমি যখন মাইক্রোফোন, এটা কিন্তু মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে, আপনি মোবাইল দিয়েও কিন্তু এটা করতে পারেন। আপনি যখন কথা বলবেন তখন দেখেন ভয়েস নিতে, তখন আপনি এখানে স্টারে চাপবেন, তখন অটোমেটিক্যালি কিন্তু কাইনমাস্টারের আপনার ভয়েসটা নেওয়া শুরু করে নেবে। সো আপনি যখন এই ভয়েসটা নিতে চাচ্ছেন, তো যে অংশ নিতে চাচ্ছেন সেই অংশ থেকে আপনি কিন্তু নিতে পারবেন। যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনি আবার স্টপ এখানে চাপবেন, অটোমেটিক্যালি দেখেন এখানে একটা অটোমেটিক ভয়েসের লেয়ার চলে কিন্তু আসছে। সো আপনি এখান থেকে যেমন এই অংশে কিছুটা ভয়েস নাই বা যে অংশ কাটতে চান সেগুলো কিন্তু ট্রিম করে কাটতে পারবেন। ভয়েসটাকেও আপনি কিন্তু অনেকভাবে কিন্তু এই পরিবর্তন করতে পারেন। যেমন মিক্সচার চাপলে অটোমেটিক্যালি ভয়েসটা যদি একটু মোটা করতে চান, একটু সাউন্ড যদি সুন্দর হয়, তাহলে কিন্তু আপনি অটো ভলিউমে চাপবেন, সুন্দর মতন হয়ে যাবে। আবার যদি সাউন্ডটা যদি অনেক কম থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে 100-কে উপর দিকে উঠাতে চান, তাহলে কিন্তু আপনার সাউন্ডটা কিন্তু বেড়ে যাবে। সো আপনারা দেখতে পাবেন সুন্দর মতন এটা কিন্তু হয়ে গিয়েছে। আচ্ছা, পরবর্তীতে যেটা করতে হবে আপনার এখানে চাপতে হবে, চাপার সাথে সাথে কিন্তু আপনি কিন্তু ভয়েসের কাজটা শিখে গেলেন। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো যে আর কি করা যাবে কাইনমাস্টার দিয়ে। আপনি ইচ্ছে করলে এখানে দেখেন আরেকটা অপশন রয়েছে অডিও। আপনি ইচ্ছে করলে আপনার মোবাইল থেকে যে কোনো জায়গা থেকে আপনি গান অথবা কোনো অন্য যে কোনো সাউন্ড আপনি কিন্তু ইফেক্ট ব্যবহার করতে পারবেন। সেজন্য কিন্তু আপনাদের করতে হবে এই অডিও অপশনে চলে যেতে হবে। অডিও অপশন চললে দেখেন এখানে কিন্তু কোনো কিছু নামানো নাই। যদি আপনি কোনো কিছু নামাতে চান কপিরাইট ফ্রি, এটা একটু কাইন্ডলি দেখে নেবেন। এখানে গেট মিউজিক আছে, এখানে আপনি নামাতে পারবেন। আর আপনি যদি চান যে না আপনার ফাইল থেকে কোনো সাউন্ড নেবেন বা মিউজিক নেবেন, এখানে ফোল্ডার্স লেখা আছে, এখান থেকে চাপবেন। চাপার পরে দেখেন এখানে অনেকগুলো আপনার যেমন রেকর্ড, ভয়েস, অটো, ভিডিও টু অডিও এরকম ফাইল রয়েছে। আপনার মোবাইলে যেমন ফাইল থাকবে সেরকম ফাইল কিন্তু এখানে আসবে। আমি ইচ্ছে করলে এখান থেকে একটা ফাইল নিয়ে দেখিয়ে দিতে পারি। এখান থেকে যেমন আর্টিক অডিও লেখা আছে, এখানে চাপলে অটোমেটিক্যালি কিন্তু এই যে দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আপনি চাপলে কিন্তু আপনার এখানে আপনি এই দেখেন একটা লেয়ার চলে আসছে। সো আপনি কিন্তু এইভাবে অডিওটাও কিন্তু নিতে পারেন এবং অডিওর যে অংশ রাখতে চান সেই অংশ রেখে বাকিটাকে যদি কেটে ফেলতে চান তাহলে কিন্তু আপনি এরকম অডিও লেয়ারে চাপবেন। চাপার পরে এরকম ইন্টারফেস দেখানো হবে। এরপরে আপনি ওই ট্রিম অপশনে চলে যাবেন। ট্রিম অপশনে চলে গেলে ডান পাশে যদি বাম পাশে কাটছেন ট্রিম লেফট, আর ডান পাশে কাটতে গেলে ট্রিম রাইট। সো আমি ডান পাশে কাটবো, ট্রিম রাইট। দর্শক, আপনাদেরকে বেসিক বিষয়গুলো কিন্তু আমি দেখিয়ে দিতে পারতেছি। আপনারা এই বিষয়গুলো দেখেন। পরবর্তী টিউটোরিয়ালে কিন্তু আপনাদেরকে বাকিগুলো দেখাবো। প্রিয় দর্শক, আপনারা যদি এখান থেকে আরও কিছু কাজ করতে পারেন, যেমন আপনি এখানে কোনো গ্রাফিক্স ব্যবহার করতে চান তাহলে কিন্তু এইখানে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে যে অংশে গ্রাফিক্স ব্যবহার করতে চান সেই অংশটা ট্রিম করে নেবেন। আমি এখানে স্পিল করতে হবে, কারণ কেটে ফেললে কিন্তু কাজ হবে না। স্পিল করলে অটোমেটিক দেখেন যে এখানে একটা প্লাস আইকন চলে আসছে। সো আপনি যদি গ্রাফিক্স ব্যবহার করতে চান এই প্লাস আইকনে চাপবেন। চাপার পর দেখেন এখানে অনেক গ্রাফিক্স রয়েছে। আপনি আপনার ভিডিওগুলোকে সুন্দর করার জন্য আপনি কিন্তু এই গ্রাফিক্সগুলো ব্যবহার করতে পারেন। যেমন এখানে একটা গ্রাফিক্স রয়েছে, এটাকে আমি চাপলাম। চাপার পরে এখান থেকে আমি একটা ব্যবহার করে দিলাম। সো আমাদের গ্রাফিক্স কিন্তু চলে আসছে। এখন যদি আপনি এখান থেকে দেখানোর জন্য আমি বলছি, এটা যদি চালু করেন, প্লে করলে দেখেন এখানে গ্রাফিক্স কিন্তু ব্যবহার হচ্ছে। সো সুন্দর একটা জিনিস আমরা শিখে গেলাম গ্রাফিক্স কীভাবে ব্যবহার করবেন।
এই যেখানে একটা প্লাস আইকন আছে, এখানে গ্রাফিক্স যোগ করতে পারেন আপনি। প্লাস আইকন চাপার পরে অটোমেটিক্যালি আপনি অন্য একটা যে কোনো নিতে পারেন সুন্দর দেখে, যেমন এইটা আমি নিতে যাচ্ছি, সুন্দর করে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এখন আপনি যেটা করবেন, এখানে আপনার লেয়ারে চাপবেন, চাপার পরে এইখান থেকে প্লে করবেন। প্লে করার সাথে সাথে দেখবেন যে এখানে আপনার গ্রাফিক্সটা কিন্তু চালু হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনার যদি এখানে কোনো ভিডিও প্রয়োজন হয় বা কোনো পিকচার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি সেটাও নিতে পারবেন। এখানে একটা অপশন রয়েছে মাঝখানে, সো ক্যামেরা রেকর্ড আপনারা যে কোনো আপনাদের অপশন বেছে নিতে পারেন, যেটা প্রয়োজন এখানে নিতে পারেন। সো আপনাদেরকে দেখাবো এরপরে যেটা, সেটা হচ্ছে এখানে আপনি ইনস্ট্যান্ট একটা পিকচার নিতে চান, সেটার জন্য কি করতে হবে, এখানে একটা অপশন রয়েছে দেখেন, পিকচারের জন্য এই অপশনে চাপবেন। এটা চাপার পরে দেখবেন যে আপনি লেখা আছে ক্যাপচার অ্যান্ড সেভ। ক্যাপচার অ্যান্ড সেভ চাপলে আপনার অটোমেটিক্যালি আপনার ফোনে সেভ হয়ে যাবে ছবিটা। পাশাপাশি আপনি যদি বলেন যে না লেয়ারের নিচে নেবেন, তাহলে ক্যাপচার অ্যান্ড অ্যাড অ্যাজ ক্লিপ, নিচের ক্লিপে আসবে, চলে আসছে। আপনি যদি চান যে না এইখান থেকে একটা পিকচার আপনি আপনার মেমোরিতে সেভ করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনার ভিডিও এডিটিংয়ে বা আপনার থাম্বনেলের জন্য ব্যবহার করবেন, সেটাও কিন্তু পারবেন। এখানে চাপবেন, চাপার পরে ক্যাপচার অ্যান্ড সেভ, অটোমেটিক্যালি কিন্তু এটা একটু লোডিং নিচ্ছে, আমার মোবাইলে কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। সো প্রিয় দর্শক, এটা আমি দেখিয়ে দিলাম। এরপরে যেটা দেখাবো আপনাদেরকে, কাজ যেটা রয়ে গেছে, বেসিক লেভেলের কাজ। আপনি এই ভিডিওটা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য আপনার অটোমেটিক্যালি এই যে এখানে একটা আইকন দেওয়া আছে, এখানে চাপবেন। এরপরে আপনি কততে আপনার সেভ করতে চাচ্ছেন, এটা কতটুকু সেভ করবেন, সেটা হচ্ছে এখানে কিউএসডি আছে, অনেক ভালো কোয়ালিটির আপনি করতে পারেন। এরপরে এফএইচএস মানে ফুল এইচডি আছে, আবার এইচএস এইচডিও আছে। আপনার যেটা পছন্দ হয় সেটাতে, সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ফুল এইচডি, আপনার এই যে 1080p, এটা দিয়ে করলে ভালো হয়। আপনি যদি তার সাথে ভালো করতে চান তাহলে কিউএসডি মানে 1440p, এইভাবে কিন্তু আপনি করতে পারেন। এখন যেটা করতে হবে, আপনাকে এখানে সেভ অ্যাজ ভিডিও এখানে চাপতে হবে। চাপার সাথে সাথে দেখবেন যে আপনার এখানে ইন্টারফেস দেখাচ্ছে। সো আপনি যদি কাইনমাস্টার কিনে ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনার এখানে দেখেন টাকার অঙ্ক করা লেখা আছে, আপনি এখানে কন্টিনিউ চাপবেন। আর যদি সরাসরি ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনাকে স্কিপ করে দিতে হবে। স্কিপ করলে যেটা হবে, আপনার সব কিছু ঠিকঠাক সব কাজ করতে পারবেন, কিন্তু শুধু চ্যানেলের যে একটা লোগো, কাইনমাস্টারের যে একটা লোগো, সেই লোগোটা থাকবে এখানে। সো এখানে স্কিপে চাপলে কিন্তু আমার অটোমেটিক্যালি ভিডিওটা সেভ হওয়া শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও সেভ হওয়া শুরু হয়ে গেছে। আমরা একটা ভিডিও সেভ করে চাচ্ছে না, ক্যান্সেল চাপছে। সো প্রিয় দর্শক, আমরা কিন্তু বেসিক লেভেলের সব কাজ আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম। এর পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে এক একটা পার্ট আলাদা আলাদা করে কিন্তু দেখিয়ে দেবো। সো দেখার জন্য আমন্ত্রণ রইলো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।